وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি আছে, পকেটে বড় মেসওয়াক আছে, আর হাতে তাসবিহ আছে, মাথায় বড় পাঞ্জাবি পড়েছে, পরনে জুব্বা পড়ে আছে। গোটা দুনিয়ার মানুষ ভালোভাবে চেনে, খারাপ কেউ বলে না। মিলাদের কমিটি, মসজিদের কমিটি, জলসার কমিটি, ভালো ভালো কাজের কমিটি সেজে বসে আছে, কিন্তু পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহ পাক বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, 3 নম্বর পৃষ্ঠাতে মিডল পয়েন্ট রব্বুল আলামিন শুরু করে, পিতা মাতার সাথে এমন ব্যবহার করো না। মায়ের মুখ থেকে বা পিতার মুখ থেকে দুজনে যদি একজনকে পেয়ে যাও, বা কোনো একজনের মুখ থেকে উফ শব্দ এনো না। সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরিবের সাহায্য করে, মিলাদের কমিটি আছে, জলসার কমিটি সেজে আছে, মায়ের কাছে গিয়ে যদি বলো গো সাবিনার মা তোমার ছেলে কেমন একটু বর্ণনা করো না, মা যদি নারাজ হয়ে যায় কোনো ভালো কাজে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত হচ্ছে, সাহাবারা বলছে সাহাবা আলকামার একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলকামার দুনিয়া থেকে তোমার বিদায় নেওয়ার সময় হয়েছে, মুখে একবার কলেমা পড়ে না। সমস্ত সাহাবারা আলকামারকে বলছে ও আলকামার কলেমা পড়ে নাও, তুমি তো দুনিয়া থেকে এক্ষুনি বিদায় নেবে। আলকামারের মুখে কলেমা আসে না। আলকামারের বিবিকে ডেকে এনেছে, তোমার স্বামী কেমন ছিল বলো? বলে আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না, তাহাজ্জুদও ছাড়ে না, ভালো ব্যবহার করেছে, আমার সাথে ভালোভাবে সবকিছু করেছে, কিন্তু জানি না এমন পরিণতি কেন হচ্ছে, আমি বলতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলকামারের মাকে ডাকো। আলকামারের মাকে যখন ডেকে আনা হলো, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন আমাকে ডেকেছে বলুন। বলছে এটাকে বলছে আমার ছেলে। বলছে আপনার ছেলে কেমন ছিল? বলছে আমি ওর বিষয় কিছু বলতে পারবো না। আল্লাহর নবী সাহাবা ছিল তো, নামাজ পড়তো, সবকিছু করতো, কিন্তু মায়ের সাথে ভালো ব্যবহার করতো না। সেই জন্য মুখ থেকে মরণের সময় কলেমা আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাকড়ি আনো, আগুন জ্বালাও, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামার আগুনের মধ্যে ফেলো। আলকামারের মা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেকে আগুনে ফেলো না। আজকে যারা বউকে পেয়ে মাকে ভুলে গিয়েছে, আজকে যারা টাকা পেয়ে মাকে ভুলে গিয়েছে, আজকে যারা নিজের জায়গা ঠিক করে মাকে ভুলে গিয়েছে, মার ভালোবাসা কেমন একবার ভাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকড়ি নিয়ে আগুন জ্বালাচ্ছেন, এমন সময় আলকামারকে আগুনে ফেলা হবে। আলকামারের মা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে যত অন্যায় করুক না কেন, আমার ছেলে যত ভুল করুক না কেন, আমি মা আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ শাস্তি দিও না। আলকামার পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কিছু বুঝতে পারলেন না? কিছু টান শুনেছেন? হ্যাঁ, আল্লাহ নবীর কে ছিলেন?
আমাদের তে ভালো না খারাপ? অবভিয়াসলি ভালো। কিন্তু মরণের সময় কলেমা মুখে আসছে না কেন? মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে বলে বিবিকে ডাকা হলো, বিবি বলছে ভালো ছিল। মা কি বলছেন? আমি বলতে পারবো না। আর যখন লাকড়ি নিয়ে আগুন জ্বালানো শুরু হচ্ছে, মা কি বলছেন? আমার বাচ্চাকে আগুনে দিও না, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আজ আমাদের মধ্যে অনেক মানুষ আমরা ঠিক জানি না মায়ের সঙ্গে কি ব্যবহার করে ফেলি। যদিও খারাপ ব্যবহার করে ফেলি, মানুষের মৃত্যুর সময় যদি কারোর মুখে কলেমা নসিব হয়, তার চেয়ে ভাগ্যবান আর কেউ হয় না, তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না। তাহলে যদি আমরা খারাপ ব্যবহার করে ফেলি, আজকে গিয়ে মায়ের কাছে গিয়ে মাপ চাইবো ইনশাআল্লাহ। মায়ের কাছে গিয়ে মাপ চাইবো। মায়ের কাছে মাপ চাইতে লজ্জা কিসের? শীতের রাত্রে যখন আমি আমার মায়ের গায়ে প্রস্রাব পড়ে দিয়েছিলাম, মা ঠান্ডা লাগেনি? মা ঠান্ডা লাগেনি? অবশ্যই লেগেছিল। মা ঠান্ডা থেকে সরে এসে বাচ্চার গরম জায়গায় শুইয়ে দিয়ে মা সেই জায়গাটা ধুয়ে নিয়েছে, নিয়ে বাচ্চার আরামের ঘুম পড়িয়ে দিয়েছে। সে তো মা কত কষ্ট করেছে। যদিও খারাপ কিছু ব্যবহার করে থাকে, মাকে বোঝাতে হবে, মাকে বোঝাতে হবে, তার সঙ্গেও খারাপ ব্যবহার করা চলবে না। আমরা আমল করবো ইনশাআল্লাহ। মন থেকে না মুখ থেকে? আমার মুখে একটাই কথা, মন থেকে না মুখ থেকে? মন থেকে। কারণ আল্লাহ পাক বলেছেন উফ শব্দ যেন পিতা মাতার মুখ থেকে না আসে। তাহলে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে আছেন। কোথায় বসে আছেন? মিম্বারে বসে আছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো, আর নাম শোনার পরে দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী কি বলেছিলেন? আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যে ব্যক্তি দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আর যে রমজান মাস পেল, নিজের গুনাহগুলি ঝরাতে পারলো না। আমরা তো মোবাইলে আপডেট দিই কেন? নতুন ভার্সন আসবে বলে, বা ফোন মেমোরি ক্লিয়ার করি কেন? মোবাইলটা ইজি হবে বলে। তো আল্লাহ পাক রমজান মাসটা ঠিক মুসলমানের জন্য আপডেট দেওয়ার মাস হিসেবে পাঠিয়েছে। আমি বোঝাতে পারছি? বলছে রমজান মাস যে পেল, নিজের গুনাহগুলি ঝরাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বিশ্ব নবী বলেছি আমিন। আর একটা বাকি আছে, তিনটে। আর একটা কথা বলছে যে বৃদ্ধা বাম্মা পেল, বা বাপ এবং মায়ের মধ্যে একজনকে পেল, তাদের খেদমত করতে পারলো না, তাদের মনোনীত হতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি আল্লাহ রাসূল বলেছি আমিন। সেই জন্য ভাই আমার, বন্ধু আমার, আব্বাজান আমার, মায়ের সাথে পিতার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা এটা। আর মুসা আলাইহিস সালাম কি বলছেন? বলছে আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে? মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ বলছে মুসা জান্নাতে তোমার সাথী হবে একটা কসাই। মুসা বলছে আমি একজন নবী, আমার সাথী কেন কসাই হবে? কসাই মানে বুঝতে পারছেন? মাংস বিক্রেওয়ালা। আল্লাহ আমি একজন নবী, আমার বন্ধু কেন কসাই হবে? কোন একজন ওলি হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসা তুমি নিজে গিয়ে দেখে নাও, অমুক বাজারে একটা কসাই আছে, ওই কসাই হবে তোমার জান্নাতের সাথী। মুসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা বাজারে গেলেন, সেই কসাইয়ের দোকানের কাছে দাঁড়িয়ে রইলেন। এমন সময় সারাদিন কসাই মাংস বিক্রি করার পরে এক টুকরো মাংস নিয়ে ঘরের মধ্যে রওনা দেয়। মুসা আলাইহিস সালাম মাংস বিক্রিদার সেই পিছনটা দিয়ে আসছে,
ছদ্মবেশে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে হাঁটতে লাগলেন। যখন সেই মাংস বিক্রিওয়ালা ঘরের মধ্যে প্রবেশ করেছেন, এমন সময় মুসা আলাইহিস সালাম দরজায় নক করতে লাগলেন। আমি রাতের মেহমান, আমি এই রাতের মেহমান, যদি আজকে আপনি না চান, যদি আপনি কিছু মনে না করেন, যদি আপনার কোনো অসুবিধা না হয়, তাহলে আমি আজকে রাতে তোমার কাছে কাটাতে চাই। মুসা আলাইহিস সালাম বলছে, হালান সাহালান, কেন চলে এসেন, আমার ঘরে প্রবেশ করো, কোনো অসুবিধা নাই। মুসা আলাইহিস সালাম কসাইয়ের বাড়ির মধ্যে প্রবেশ করলেন। এমন সময় মুসা আলাইহিস সালাম দেখতে লাগলেন যে তিনি ঘরের মধ্যে প্রবেশ করার পরে নিজের হাতে রুটি তৈরি করলেন, নিজে মাংস রান্না করলেন, আর একটা উঁচু জায়গা থেকে একটা বৃদ্ধা মহিলাকে তার নিচে নামিয়ে নিজে গোসল করিয়ে নিজে গা মুছিয়ে দিয়ে নিজে সুন্দর কাপড় পরিধান করলেন। আর সবকিছু করার পরে নিজে রান্না করে নিজে রুটি তৈরি করে সেই বৃদ্ধা মহিলার গালে গালে তুলে দেয়। এমন সময় মুসা আলাইহিস সালাম দেখতে লাগলেন, বৃদ্ধা মহিলা যখন খায় বিড়বিড় করে কি যেন একটা দোয়া দিয়ে যায়। এমন সময় কসাই বলছে, হে পথিক, আপনি আমার রাতের মেহমান, আপনি আগে খেয়ে নিন, তারপরে আমি খাবো। মুসা আলাইহিস সালাম বলছে, আমি খাবো না, আগে আপনি বলুন ওই রহস্যটা কি, ওই বিদ্যাটাকে বলো, ওই মহিলাটাকে। কসাই তখন বলছে, ওই মহিলা আমার অন্য কেউ নাই, ওই মহিলার আমি ছাড়া কেউ নাই, আর ওই আমার ওই মা আর আমি ছাড়া কেউ নাই, আমার ওই মা ছাড়া দুনিয়ার আর কেউ নাই। আমি সকাল বেলা মাংস বিক্রি করতে যাই, মাংস বিক্রি করার পরে অল্প কিছু মাংস নিয়ে এসে আমি নিজে হাতে রান্না করি, নিজে রুটি তৈরি করি, আমার মা নিজে হাতে গোসল করিয়ে দিই, সুন্দর কাপড় পরিধান করে দিই, আর রুটি যখন গালে গালে তুলে দিই, আমার মা বিড়বিড় করে একটা দোয়া করে। আমি জানি ওই দোয়া কখনো কবুল হবে না, আমি জানি ওই দোয়া কখনো কবুল হবে না। মুসা আলাইহিস সালাম বলছে, তোমার মা কি দোয়া করে বলো? বলছে, আমি তো আপনাকে চিনি না, আমার মা যে দোয়া করে জানি ওই দোয়া কখনো কবুল হবে না। বলছে, বলো তোমার মা কি দোয়া করে? বলছে, আমার মা বিড়বিড় করে বলে, আল্লাহ জান্নাতে আমার ছেলের সাথে যেন মুসার বন্ধুত্ব হয়। কার দোয়া? মুসা আলাইহিস সালাম আর বুঝতে পারলেন, আমি বন্ধু ওলি চেয়েছিলাম, আমি কোন একজন আল্লাহওয়ালা চেয়েছিলাম। যত বড় আল্লাহওয়ালা হও, যত বড় ওলি হও, মায়ের দোয়ার কাছে কোন ওলি আর আল্লাহওয়ালা কাজে আসবে না। মায়ের রেখে বাঘ দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে কভু এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা রে। মায়ের রাখিবাগ দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে কভু এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা রে। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা রে। শীতের রাতে মার যখন কষ্ট দিতাম, আমার মা নিজে গরম বিছানা ছেড়ে দিয়ে সন্তানকে শুইয়েছিল। যখন ক্ষুধার্ত অবস্থায় আমি থাকতাম, আমার মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছিল। আর সেই মায়ের দোয়ার বদৌলতে আজ আমি সন্তান, আমি আজকে সাফওয়ান হয়তো স্টেজে প্রোগ্রাম করতে পারছি। আমি আমার ঘটনা একটা বলি, আমি 2014 যখন মাদ্রাসায় যাই, আমার মা 1 বছর রাতের বেলা ঘরে ভাত খাই না।
মা দুঃখ কষ্ট পেয়ে তবু সন্তানের দোয়া দিয়েছে, আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি, বলি সুবহানাল্লাহ। আমাদের মায়ের দোয়া নিতে হবে। মায়ের দোয়া ছাড়া কোনোদিন সন্তান সফল হতে পারে না। যত গাড়ি থাক, বাড়ি থাক, অট্টালিকা থাক, সুন্দর স্ত্রী থাক, ওর মনের মধ্যে কোনো একটা কষ্ট আল্লাহ পাক সারা জীবনের জন্য বইয়ে রেখে দেবে। মায়ের দোয়া যেমন কবুল, মায়ের বদদোয়া তেমন কবুল। শুধু দোয়া হয়ে যাচ্ছে না, মায়ের বদদোয়াও তেমন কবুল। শুনবেন? শুনতে মন লাগছে তো? আমল করবেন তো ইনশাআল্লাহ। মায়ের দোয়া যেমন কবুল, মায়ের বদদোয়াও তেমন কবুল। বনি ইসরাইলের সময় একজন জুরাইস নামে আল্লাহওয়ালা ছিল। এমন সময় আল্লাহর ওলি নামাজের নিয়ত বেঁধেছে। মা ডাক দিয়ে বলছে, বাবা জুরাইস, আমাকে একটু পানি পান করাও। জুরাইস ভাবতে লাগলেন, আমি তো সবে নামাজের নিয়ত বেঁধেছি, নামাজ শেষ করে মায়ের পানি পান করাবো। কিছুক্ষণ পরে আবার বলছে, বাবা জুরাইস, আমার একটু পানি পান করাও বাবা। জুরাইস তখন চিন্তা করছে, আগে নামাজ সেরে নি, তারপরে পানি পান করাবো। আবার মাসে নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ আগে বলছে, বাবা জুরাইস, আমার একটু পানি পান করাও। জুরাইস ভাবতে লাগলেন, এই তো সালাম ফিরে পানি পান করাবো। মা কষ্ট পেয়ে, মা যখন মুখ থেকে এনেছে, মা বদদোয়া দিচ্ছে, বেশ্যা নারীর ফিতনায় না পড়ে জুরাইসের মৃত্যু দিও না। 3 দিন পর জুরাইস আল্লাহর ওলি ইবাদত করছেন, নিজের গির্জায় আছেন। এমন সময় একজন বেশ্যা নারী এসে দরজায় কড়া নাড়তে লাগে, আমি কত সুন্দরী নারী, আমার কত সুন্দর দেখো, সুখাসিনী সুহাসিনী, আমার কত সুন্দর চেহারা দেখো, এসো কর্মে লিপ্ত হয়ে যায়। জুরাইস বলছে, না, আমি লিপ্ত হতে পারবো না। মহিলা সেই বেশ্যা নারী তখন পাহাড়ের উপরে একটা রাখালের সঙ্গে খারাপ কর্ম শুরু করে দেয়। এমন সময় 3 মাস যাওয়ার পরে যখন পেট আস্তে আস্তে উঁচু হয়, গ্রামের মানুষ বলে, তোর তো বিবাহ হয় নাই, পেটে বাচ্চা কেমন এলো? তখন সেই মহিলা বলছে, আমার পেটের বাচ্চার বাপ হচ্ছে ওই জুরাইস। সত্যি কি তাই? এমন সময় সমস্ত মানুষ জুরাইসের গির্জা ভাঙতে লাগলো। জুরাইসের গির্জা ভাঙার পর বিচার যখন ডাকা হলো, এমন সময় জুরাইস তখন বলতে লাগলেন, আমি তো এই কাজ করি নাই, ও আল্লাহ, আমি যদি এই কাজ করে থাকি তাহলে তুমি এর বিচার করো, আর আমি যদি এই কাজটি না করে থাকি, ওই 3 মাসের বাচ্চার জবান খুলে দাও। বিচারের ময়দানে আল্লাহর ওলি জুরাইস দাঁড়িয়ে আছেন, লাঠি নিয়ে সবাই মারবে বলে দাঁড়িয়ে আছেন। এমন সময় পেটের দিকে ইঙ্গিত করে বলছে, এ বাচ্চা, যদি তুই আল্লাহকে মেনে থাকিস, ওই বাবা তোর কে তুই বল। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জবান খুলে দিয়ে বলছে, আমার বাবা ওই হচ্ছে রাখাল। সুবহানাল্লাহ। বেঁচে গেল তো? ফিতনায় পড়তে হলো, ফিতনায় পড়তে হলো। কার বদদোয়া? মায়ের বদদোয়া। মায়ের বদদোয়ায় যেমন আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের বদদোয়ায় তেমন ধ্বংস হওয়া যায়। আপনারা বুঝতে পারছেন? আরো একটা টপিক বলবো। আপনারা সবাই চান 5 ওয়াক্ত নামাজি হতে, একটু দিন আপনারা সবাই চান কি 5 ওয়াক্ত নামাজি হতে, আল্লাহর খাস বান্দা হতে। কিন্তু দোয়া লাগবে তো। কার দোয়া? মায়ের দোয়া। যদি বলেন কেন আমি নামাজ পড়বো, আমি সব কিছু করবো, আবার মায়ের দোয়ার কিসের প্রয়োজন? মায়ের দোয়ার কিসের প্রয়োজন? বলছে আল্লাহকে ভয় করে, পিতা মাতার সম্মান করে যদি কোন ব্যক্তি দুনিয়ার মুখে চলাফেরা করে, আল্লাহ পাক বলছে আমি ওই ব্যক্তির জিম্মা নিয়ে নিই। সুবহানাল্লাহ।
তাহলে মায়ের বদদোয়ায় যখন ধ্বংস হতে যাচ্ছিল আল্লাহ পাক রাস্তা বার করে দিয়েছেন। আর মায়ের দোয়ায় একজন আল্লাহর ওলি হয়েছেন, নাম তার বাইজি বোস্তামি। বাইজি বোস্তামি রহমতুল্লাহ আলাই, তিনি ছোট থেকে খুব মেধা ভালো ছিলেন, পড়াশোনায় খুব মনোনিবেশ। একদিন রাতের বেলা তিনি পড়াশোনা করছেন, আর মা বলছে বাবা একটু পানি পান করাও। কে বলছে? মা বলছে। বাইজি বোস্তামি রহমতুল্লাহ আলাই ছোট্ট ছেলে, মায়ের পানি পান করানোর জন্য ঘরের চারিদিক খুঁজতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত পানি ঘরে পাই না। মায়ের পানি পান করানোর জন্য বাইজি বোস্তামি ছোট্ট সন্তান ঝর্ণার কাছে চলে যায়। এমন সময় ঝর্ণার কাছে আস্তে আস্তে পানি নিয়ে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, আর বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ঘুমিয়ে যায়। ছোট্ট বাচ্চা বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে মায়ের শিয়রে এসে ভাবছেন, আমি যদি আমার মাকে এক্ষুনি ডাকি আমার মায়ের ঘুম ভেঙে যাবে, আমার মা কষ্ট পাবে, আমি আমার মাকে ডাকবো না। আবার ভাবছেন, আমি যদি পানি এখানে রেখে ঘুমিয়ে যাই আর রাতের বেলা আমার মায়ের যদি ঘুম ভেঙে যায়, মা যদি বলে বাবা পানি পান করব, আমি আমার মাকে সঠিক সময় যদি পানি না দিতে পারি আমার মার তো বড় কষ্ট হবে। আমি বাইজি বোস্তামি আমি সারা রাত ঘুমাবো না, মায়ের শিয়রে এভাবে দাঁড়িয়ে কাটিয়ে দেব। রাত যখন শেষ হয়ে আসছে, ফজরের আজানের সময় বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের ঘুম ভেঙে যায়। বাচ্চা ছেলে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বলছে আম্মি জান, কাল রাতের বেলা আমি পড়াশোনায় যখন লিপ্ত ছিলাম মা, তুমি তো আমার কাছে পানি চেয়েছিলে মা, আমি পানি ঘরে না পাওয়ার কারণে আমি ঝর্ণায় পানি আনতে যাই, আর ঝর্ণায় পানি নিয়ে এসে দেখি মা তুমি ঘুমিয়ে গিয়েছো। আমি ভাবতে লাগলাম, আমি যদি আমার মাকে এই মুহূর্তে ঘুম থেকে জাগ্রত করি, আমার মার ঘুম ভেঙে গেলে মা কষ্ট পাবে, আমি তাই ডাকলাম না। এমন সময় বলছি বাবা তুমি তো শুয়ে পড়তে পারতে। বলছে আম্মি জান, রাতের বেলা যদি আপনার ঘুম ভেঙে যায়, আপনার যদি তেষ্টা পায়, এমন সময় যদি আপনার পানি না দিতে পারি সঠিক সময়ে, আম্মা জান আপনি তো কষ্ট পাবেন, তাই আমি সারা রাত আপনার মাথার শিয়রে দাঁড়িয়ে এভাবে কাটিয়ে দিলাম। মা তখন বলছে বাবা আমার বুকে চলে আয় বাবা, মাথায় হাত দিয়ে দোয়া দিল, আল্লাহ আমার এই ছোট্ট বাচ্চাকে আল্লাহর ওলি না করে মৃত্যু দিও না। দিন গড়িয়ে রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, আর বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি বনে যায়। সেদিন রব্বুল আলামিন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না, তাদের সাথে ভালো ব্যবহার করো। পিতামাতার মধ্যে যদি একজন বেঁচে থাকে তবু তার সাথে ভালো ব্যবহার করো, কষ্ট দেওয়া কাজ করো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, কিন্তু পিতামাতার বদদোয়ায় যদি পড়ে যায় ওই নামাজ কখনো কবুল হবে না। পিতামাতার কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাওয়ার পরে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া لنجزئنهم أجرهم بأحسن ما كانوا يعملون।
কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহল, আয়াত নাম্বার 97। ডান দিকের পৃষ্ঠায় রব্বুল আলামিন মিডল পয়েন্টে শুরু করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মুমিন বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে, যখন কোনো ভালো কাজ করে, আমি আল্লাহ, মুমিন বান্দা যখন ভালো কাজ করে, গোটা দুনিয়ার মানুষের কাছে যদি সে গোলামি করে, সে ভালো কাজ করার কারণে আমি আল্লাহ আমার খুশি করার কারণে, সেই গোলামি করার কারণে মনিবের কাছ থেকে তো কিছু পুরস্কার পাই কি পাই না? আল্লাহ পাক বলছে, মুমিন বান্দা যখন আমার খুশি করার জন্য কোনো কাজ করে, ছোট হোক কিংবা বড় হোক, অল্প হোক কিংবা বেশি হোক, আমি আল্লাহ আমার খুশি করার কারণে যদি কাজ করে, আমি আল্লাহ ওর পুরস্কার আরো বেশি বাড়িয়ে দিই। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান মুখে থাকে অন্তরেতে থাকে না, কিয়ামতের কঠিন দিনে ওই ঈমান কাজে আসবে না। যদি বলেন নমুনা, পিতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে বড় দাড়ি আছে, কিন্তু নিজের সন্তানদেরকে দিনের পথে চালাই না। ছেলে আমার শিক্ষিত হবে, ছেলে আমার সমস্ত ধর্মের উৎসবে যাবে, ধর্ম যার যার, উৎসব সবার বলে পিতা আমি পার করে দিলাম। আপনাকে যদি বলা যায় ধর্ম যার যার, উৎসব সবার, আপনার ছেলের বন্ধুকে কুরবানির ঈদের দিনে বলো, ভাই একটা ঠ্যাংটা ধরো একটু, বলো। ধর্ম যার যার, উৎসব সবার, কিচ্ছু নয়। কুরবানি ঈদের দিনে শুধু বলবে একটা ঠ্যাংটা একটু ধরো, কিচ্ছু করতে হবে না, শুধু ধরে থাকো, আমরা টানি, ধরবে। তাহলে কোন বিবেক আমার কাজ করে তাদের সমস্ত উৎসবে গিয়ে আমার আনন্দ করা? কিছু কিছু পিতা এমন আছে সন্তানদেরকে টাকা দিয়ে যায়, বাবা তুমি যাও, আমি তোমার বাই বাই দিলাম আর তুমি হীরা হুন্ডা পাই পাই দাও, আর রাস্তায় শুয়ে খাই খাই করো, পানি আর জোটে না। তাই তো, পানি আর জোটে না কেন? এর খবর আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা বাসে উঠে কলকাতায় গেলাম, মালিকের বাড়ি কাজ করলাম, কত কথা শুনে টাকা ইনকাম করলাম, সেই টাকা নিয়ে যখন সন্তানকে পাঠিয়ে দিলাম, ওই সন্তান খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, আপনার হালাল টাকাটা হারামে পরিণত হলো।